হ্যালো এভরিওয়ান। তো দীঘায় এটা হলো থার্ড ডে। আমরা সকালবেলা উঠে পড়েছিলাম, যেহেতু রাত্রেবেলায় কিছু গোছানো হয়নি, তাই সকালবেলা উঠে ভাবলাম সমস্ত কিছু গুছিয়ে নিই। তার কারণ হচ্ছে রাত্রে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, আর রুমটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা এখানে ছিলাম রাজ প্যালেসে। এই হোটেলটা থেকে সমুদ্র অনেকটাই দেখা যাচ্ছিল। তো আর রাত্রেবেলা যে সমুদ্রের আওয়াজটা হয়, ঢেউয়ের যে আওয়াজটা হয়, সেটাও খুব সুন্দর শোনা যায়। আর চারপাশে এরকম আরও হোটেল আছে, প্রচুর হোটেল আছে এখানে, তোমরা যে কোনো হোটেল নিয়ে নিতে পারো দীঘা আসলে। আর এই বেডটা ছিল রাউন্ড বেড, ওইদিকে একটা আয়না ছিল, এইদিকে দুটো চেয়ার ছিল, চার্জের ব্যবস্থা ছিল, টিভি, ফ্যান, এসি সমস্ত কিছু ছিল। তো যাই হোক, আমরা রেডি হয়ে এখন ট্রলি ফলি নিয়ে সোজা বেরিয়ে যাব। নিচে ট্রলি ফলি রেখে দিব, দিয়ে একটু দীঘায় সমুদ্রে আবার যাব ঘুরতে। আমরা আর্লি মর্নিং বেরিয়ে পড়েছিলাম, কারণ একটু কিছু জিনিস নেওয়ার ছিল। তো এখান থেকে মাসি কিছু জিনিস নিয়ে নিচ্ছিল, আর আমি দিকে ভিডিও বানাচ্ছিলাম। তো আমরা এখানে একটু সমুদ্রের ধারে আসলাম, বেশ কিছুক্ষণ বসলাম, আর প্রচুর ভিড় হয়ে গেছিলো, প্রচুর লোকজন ছিল, দেখতেই পাচ্ছ তোমরা সবাই কীরকম এনজয় করছে। তো দীঘা ফ্যামিলির সাথেও আসা যায়, বন্ধুদের সাথেও আসা যায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও আসতে পারে, ভালো টাইম কাটানোর জন্য ভালো জায়গা। আর যেহেতু এখন আমরা চলে যাব, তাই একটু খেয়ে নিচ্ছিলাম, এখানে লুচি ঘুগনি খেয়ে নিচ্ছিলাম। দেন আমরা স্টেশনে চলে এসেছিলাম, এখানে এসে ওয়েট করছিলাম ট্রেনের। আর প্রচুর প্রচুর ভিড়, প্রচুর লোকজন ছিল, এখন ফাঁকা লাগছে তার জন্য। তো প্রচুর ভিড় ছিল। ট্রেন এসেছিলো, আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আর এখানে বেশ আমরা ওঠার বেশ কিছুক্ষণ পরে অনেকজন এসেছিলো। হয়তো আজকে বগিটা ফাঁকা ছিল, জানি না কেন, বাট আমরা যেদিন আসি সেদিন প্রচুর ভিড়, প্রচুর ঠেলাঠেলি, মারপিট হচ্ছিলো। তো এখানে ভেজিটেবল চপ খেয়ে নিচ্ছিলাম। তারপরে ট্রেন এখানে স্টার্ট করে দিয়েছিল, আমরা ট্রেনে বসে গল্প করছিলাম, ফোন ইউজ করছিলাম, কিন্তু একটুকুও ভালো লাগছিল না। মনে হচ্ছিলো কখন বাড়ি যাব। ফাইনালি আমরা হাওড়া চলে এসেছি। আর এই যে দেখো বন্দে ভারত, সেখানে সবাই গিয়ে পিকচার ক্লিক করছে, আর দেখাচ্ছে যে আমরা বন্দে ভারতে করে এসেছি। তো যাই হোক, এখানে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, খেয়ে নিচ্ছিলাম ডালের বড়া, আর এখানে ছিল মাজা। ডালের বড়া আর মাজাটা যখন খাচ্ছিলাম, এত ভিতরটা ঠান্ডা লাগছিল, কি বলবো তোমাদেরকে। দেন ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছিলাম কামরূপ এক্সপ্রেস, যেটা 6:30টায় ছাড়ে হাওড়া থেকে। আর এখানে দেখো ইঁদুর, আরও বড় বড় ইঁদুর ছিল, এখন এরকম লাগছে, তাই ইঁদুরগুলো খেলা করছিল, তো ওদেরকে দেখছিলাম। দেন এখানে ট্রেন ছেড়ে দিয়েছিল, তারপর ট্রেনে ঘুগনি উঠেছিল, তো আমরা এখানে ঘুগনি খেয়ে নিয়েছিলাম। আর ফাইনালি গাইস, আমরা নেমে পড়েছিলাম আমাদের বাড়ির রাস্তায়, স্টেশনে। আর এখন টোটো ধরে সোজা চলে যাব বাড়ি। তো টাটা গাইস, তোমরা সবাই ভালো থাকো।